अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমার ফোন থেকে তোমার বাড়ির লোকদের ফোন করব আর তোমার পরিবর্তে ভালো টাকা মুক্তিপণ চাইব। জানতে চাও তোমার জন্য কত টাকা দাম রেখেছি আমি? 10 লাখ। কি হলো, তুমি কিছু বলতে চাও নাকি? দেখো দেখো প্লিজ, আমার পরিবারকে এত চিন্তায় রেখো না। দিতে পারবে না ওরা এত টাকা। যদি সবকিছু বিক্রিও করে দেয় তাও এত টাকা জোগাড় করতে পারবে না। আমি এতটাও বোকা নই। তোমার পরিবারের ব্যাপারে সমস্ত তথ্য আছে আমার কাছে। আমি সব জানি যে তোমাদের পরিবার আসলে কার সঙ্গে যুক্ত। যদি তুমি আমার পরিবারের ব্যাপারে সবকিছু জানতে তাহলে তুমি এটাও জানতে যে আমাদের নাম আমাদের মায়ের সঙ্গে জড়িত, আর ওনার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। প্লিজ ওনাকে আর চিন্তায় রেখো না। তোমার দরিদ্র মায়ের এইটুকু সামর্থ্য নেই যে ও নিজের পুরনো সেলাই সেন্টারের একটা নতুন মেশিন লাগাবে, কিন্তু তোমার সংস্পর্শে আরো অনেকে আছে। দেখা যাক তারা তোমাকে বাঁচানোর জন্য কতটা উদ্গ্রীব। তোমার বোন বুলবুলের শুধু 2টো মিসড কল, আর এই বিশেষ নামের বিশেষ মানুষটি সে কিনা 10 বার ফোন করেছে আর 22টা মেসেজ করেছে। নট ব্যাড। তোমার প্রেমিক মনে হয়। তোমার এই প্রেমের কাহিনী আমি পরে শুনবো। আগে তোমার বাড়ির লোকদের ফোন করে মুক্তিপণটা চেয়ে নি, আর দেখা যাক যে সব থেকে বিশেষ সম্পর্ক কার সাথে রয়েছে তোমার। এবারে কি করব আমি মা? আমার খুব ভয় করছে রে। সকাল থেকে ফোন করছে কিন্তু শালু তো ফোনটাই লাগছে না। আর না ও ফোন আমাদের ফোন করছে। মা এরকম তো আগে কখনো হয়নি। কোথায় আছে মেয়েটা? মা আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করা উচিত। ওরা নিশ্চয়ই আমাদেরকে শালু দিদিকে খুঁজতে সাহায্য করবে। আমার তো মনে হয় একটা মিসিং রিপোর্ট ফাইল করা উচিত। মা আমরা খবর পেতেই দৌড়ে চলে এলাম। আমরা জানতে পারলাম যে শালুকে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে, কি করে হলো এসব? ভালো করেছিস গুড্ডু, তুই এসেছিস। দেখ বৌমার কাঁদতে কাঁদতে কি অবস্থা হয়েছে। আরে জানি না কার জন্য আবার ও এই বিপদের সম্মুখীন হলো। হ্যাঁ মা, এখন তো কে বন্ধু আর কে শত্রু ঠিক করে বোঝাই যায় না। মা আমরা এখানে দাঁড়িয়ে কি লোকের কথা শুনে যাচ্ছি বলো তো? আমাদের পুলিশ স্টেশনে গিয়ে এখন একটা রিপোর্ট লেখানো উচিত। 1 মিনিট বুলবুল, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত হবে না। কি বলছিস তুই? মা যদি মুক্তিপণের জন্য শালুকে কেউ কিডন্যাপ করে থাকে তাহলে পুলিশের কাছে গেলে শালুর প্রাণ বিপন্ন হতে পারে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। হয়তো তুমি ঠিকই বলছো। শালু দিদি, স্পিকারে দাও ফোনটা। হ্যালো শালু দিদি, তুই কোথায়? শালু রঞ্জু মিশ্রা। সম্পর্কে তোমার দিদি হয় তো? ও এখন আমার জিম্মায় রয়েছে। আমি কিডন্যাপ করেছি ওকে। কিডন্যাপ? আমি ছাড়া রঞ্জুর ফ্যামিলির সঙ্গে শত্রুতা করার এই তৃতীয় ব্যক্তিটা কে? কি আপনি 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 আমার মেয়েটাকে কিডন্যাপ করেছেন কেন? কি চান আপনি? কিছু বলুন না। কিছু বলছে না কেন? কিছু বলুন আপনি। বুলবুল কথা বল না কিছু। আর বলছো না কেন? কে তুমি? শালু দিদিকে কিডন্যাপ কেন করেছো তুমি বলো? সেই টিপিক্যাল প্রশ্ন। আমি কে, কি চাই, আমি কেন কিডন্যাপ করেছি, সোজা পয়েন্টে আসি।
বেশি কিছু ডিমান্ড নয় আমার, ব্যাস 10 লাখ। তাও কাল বিকেলের মধ্যে। আর যদি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো না, তাহলে তোমার দিদির মৃত্যুর জন্য দায়ী তুমিই হবে। টাকা কখন আর কোথায় নিয়ে আসতে হবে সেটা বলতে আমি পরে ফোন করব। $10,000 টাকা দেওয়াও ক্ষমতা নেই এদের, আর এই কিডন্যাপার নাকি এদের কাছ থেকে 10 লাখ পাবার চিন্তা করছে। হে ভগবান, এ আবার কোন বিপদের সম্মুখীন আমরা হলাম? আরে এত টাকা কোত্থেকে আসবে? মা, ভেঙে পড়ো না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তুমি চিন্তা করো না, শালুর কিচ্ছু হবে না, টাকার ব্যবস্থা আমি করব। চলো ললিতা। সোনা বাবু, তোমায় একটা কথা বলি, তুমি এত ভালো কেন গো? এত সহজে ওই মা মেয়েদের জালে ফেসে গেলে তুমি। জাল? কিসের জাল? পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাইছো? এটাই বলতে চাইছি যে ওখানে ওই যে হাই ক্লাস ড্রামা চলছিল না, সেসব আর কিচ্ছু না, তোমার পকেট থেকে টাকা বের করার চাল। কোনো কিডন্যাপিং হয়নি ওদিকে। কিন্তু ওরা এমনটা কেন করবে? সোজা কথা সোনা বাবু, তুমি ওদের ছেড়ে আমাদের কাছে চলে এসেছো, ওদের যাবতীয় প্ল্যান তো মাটি হয়ে গেছে না। তুমি যদি ওখানে থাকতে তাহলে তোমার টাকা ওদের কাজে লাগতো, কিন্তু সেরকম কিছু ঘটেনি, তাই রঞ্জু নতুন চাল চেলেছে। ললিতা, তুমি এত জোর দিয়ে এই কথাটা কি করে বলছো? গুড্ডু, এবারে আমি মন থেকে ভাবছি না, মাথা দিয়ে ভাবছি, আর তুমিও তোমার আবেগ কন্ট্রোল করে একটু ভালো করে ভাবো। শালু তো সকাল থেকে নিখোঁজ, তখন তো কোনো কিডন্যাপারের ফোন এলো না, তুমি যাওয়া মাত্রই কেন ফোন এলো? এই মা মেয়েরা না শুধু তোমাকে নয়, মাকেও নিজেরা কবজা করে রেখেছে, লজ্জাও করে না এই বয়সে ওনার সঙ্গে এইরকম আচরণ করতে। ললিতা, এটা হতে পারে যে তুমি যেটা বলছো সেটা সত্যি, কিন্তু যদি আদতেই শালুকে কেউ কিডন্যাপ করে থাকে তাহলে শালুর প্রাণ কিন্তু এখন বিপন্ন, আর 10 লক্ষ টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ওই টাকাটা আমাদের কাছে খুব একটা বেশি নয়, আমাদের এক্ষুনি এই 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া উচিত। ওরা এই টাকাটা জোগাড় করতে পারবে না, নয়তো মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে। আমার মেসেজ ডেলিভার্ড দেখাচ্ছে, তার মানে শালু নেটওয়ার্ক এরিয়ার মধ্যেই আছে। তোমার বাড়ির লোকদের আমি একদিনের সময় দিয়েছি, দেখা যাক তোমাকে বাঁচানোর জন্য তারা কতটা উদ্গ্রীব। আবার বিশেষ ফোন করেছে, তোমাকে বাঁচাতে সব থেকে বেশি পরিশ্রম এই ছেলেটাই করছে। এবার বলে দাও, কে ও? প্রেমিক নাকি অন্য কোনো বিষয়? মিস্টার বিশেষ। হ্যাঁ, আপনি কে? আর এই ফোনটা আপনার কাছে কেন? আরে ও পাগল প্রেমিক, তুমি এই নম্বরে ফোন আর মেসেজ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছো। মন দিয়ে শোনো, যদি এর পরের বার আর ফোন বা মেসেজ করেছো না, তাহলে শালুর মৃত্যুর জন্য দায়ী তুমি হবে। আর যদি এতই চিন্তা করো, তাহলে গিয়ে ওর পরিবারের লোকদের সঙ্গে দেখা করো, তারাই তোমাকে সব বুঝিয়ে দেবে।